শান্তি আলোচনার ঘণ্টা না পেরোতেই আবারও পুরনো রূপে ফিরেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্র। ইউক্রেনের ওডেসা অঞ্চল সহ প্রায় ১৫২টি এলাকায় একযোগে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মূল লক্ষ্যবস্তু ছিল ড্রোন কারখানা, উৎক্ষেপণের স্থান ও বিভিন্ন গোলাবারুদের মজুত। বসে নেই ইউক্রেনও। ৩ বছরের যুদ্ধের ইতিহাসে রাশিয়ায় সবচেয়ে সাহসী হামলার দাবি করেছে কিয়েভ। সোমবার রাতে একাধিক রুশ অঞ্চলে বিমান হামলা চালায় জেলেনস্কি বাহিনী। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর আগে দ্বিতীয় দফার শান্তি আলোচনা হয় ইস্তাম্বুলে, তবে তাতে বড় কোনো অগ্রগতি হয়নি। আলোচনার ফাঁকেই পাল্টাপাল্টি বাক্যবাণে উত্তপ্ত হয় দুই পক্ষ। রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মস্কোর প্রতিনিধিদের মূর্খ বলে কটাক্ষ করেছেন। এই অচল অবস্থার মধ্যেই আলোচনায় সম্ভাবনার নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। হোয়াইট হাউস নিশ্চিত করেছে, ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির সঙ্গে ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তুরস্কও এই ত্রিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা করছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।